নমস্কার বন্ধুরা, নিমকির রান্নাতে সবাইকে স্বাগত। আমি আর দিদা রান্নাঘরে চলে এসেছি পানি ফল নিয়ে। আজকে এই পানি ফলটা দিয়ে একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। এই মিষ্টিটাতে কিন্তু তেমন কোনো খরচাই নেই, ঘরোয়া পদ্ধতিতে খুব সাধারণ উপকরণেই করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময়ে পানি ফলের মিষ্টিটা আমরা কিভাবে বানাবো। আজকে এই মিষ্টিটার জন্য আমি একদম ছোট্ট একটা নারকেলের মালা থেকে হাফ মালা নারকেল নিয়ে নিয়েছি। এটা কুড়ে নেবো। দিদা এদিকে পানি ফলগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। পানি ফলগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর দিদা দিকে গ্রেট করা শুরু করে দিয়েছে। পানি ফলটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার দিদা উনুনটা জ্বালাবে আর মিষ্টিটা এবার বানানো হবে। পানি ফলগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আর একটু পরে ব্যবহার করব, তার জন্য অল্পই দিলাম। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রেখে দেওয়া পানি ফল। এতে পানি ফলের মধ্যে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো আসছে। পানি ফলটা ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আবার দিয়ে দিলাম কড়াইতে ঘি। দিয়ে দিচ্ছি এবার কড়াইতে সুজি। সুজিটা দিলে কিন্তু মিষ্টির বন্ডিংটা ভালো হবে। সুজিটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো এবার জল। এখানে অল্প জল ব্যবহার করলাম। এবার পানি ফলের জলটাকে দিয়ে দেবো। জলটা দেওয়ার পর সুজিটা ঘন হতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি নারকেল। এবার মিষ্টির স্বাদটা একটু ভালো আনার জন্য 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট হয় তার সেটা 1.5 প্যাকেট দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রেখে দেওয়া পানি ফল। এবার মিষ্টির পাকটাকে আনতে হবে। আর সবার লাস্ট এবার দিয়ে দেবো চিনি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এই সময় উনুনের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, নাহলে কিন্তু নিচে থেকে তাড়াতাড়ি লেগে যাবে। মিষ্টির সেন্টটা একটু খুব সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, একদম 2-4 ফোঁটা। এবার দিয়ে দেবো একটু ঘি। ঘি এখানে লাস্ট 1 চামচের একটু বেশি ব্যবহার করলাম। এবার ডোটাকে আরেকটু টাইট করতে হবে। ডোটাকে প্রথমেই থালাতে নামানো হবে, তার জন্য একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিলাম ভালো করে। দেখুন ডোটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার এটাকে নামাবে দিদার কিছুক্ষণ পরে। এখানে একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি, প্লাস্টিকের উপরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নেওয়ার পরেও দিদা ভালো করে একটু ঘেটে ঘুটে নিচ্ছে যাতে কোনো ডলা না পাকিয়ে থাকে। পানি ফলের কিন্তু এটা খুব একটা সহজ পদ্ধতিতে মিষ্টি বানালাম, আর একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই বানিয়ে দিলাম। খুব কিন্তু খরচাও নেই। এবার থালাতে দিদা দিয়ে দিল। ডোটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে প্লাস্টিকে মুড়ে রোল করে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা একটা রোলের মতো করে নিলাম। এবার এটাকে প্লাস্টিকে নিয়ে মুড়ে নেব। প্লাস্টিকে আমি তুলে নিয়েছি। এবার খুব সাবধানে এটাকে মুড়তে হবে।
এটাকে ফ্রিজে আধ ঘন্টার জন্য রাখলে পুরো ভালোভাবে এটাকে সেট হয়ে যাবে সন্দেশটা। আধ ঘন্টা ফ্রিজে ছিল, সন্ধে হয়ে গেছে, তার জন্য রান্নাঘরে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, বাড়ি এসেই দেখাতে হচ্ছে। একদম পুরো সেট হয়ে শক্ত টাইপের হয়ে গেছে। এবার পিস পিস করে কাটতে হবে, দু মাথা থেকে একটুখানি করে বাদ দিয়ে দেবো। দাঁড়াও শিবম কাটি। দেখো না একটা কি বানিয়েছি। চিকেন নয়, খেয়ে তো দেখতে হবে শোনা। হ্যাঁ তুমি খাও, খেয়ে সবাইকে বলো তো শোনা কেমন হয়েছে। কি দিয়ে বলো, তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি তো জানো না কখন বানালাম এটা। কেমন হয়েছে শিবম? ভালো হয়েছে। তুমি খেয়ে বলো, কামড়ে কামড়ে খেতে হয়তো। কেমন? একটুখানি আমি 1 চামচ মতো চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, এর উপর থেকে দিয়ে দেবো। এটা গার্নিশিংয়ের জন্য, এটা কোনো টেস্টের কিন্তু হেরফের হয় না, দেখতে একটু সুন্দর লাগবে। যেহেতু পানি ফলের মিষ্টি, যতটাই সুন্দর করে তৈরি করতে পারবেন ততটাই কিন্তু ভালো লাগবে, সাজাতে পারবেন যতটা ভালো করে। এটা করো করো। এরকম অল্প খরচায় বানালে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় আর খেতেও খুব সুন্দর হয়, অথচ কিন্তু খরচাও খুব কম। আমি একটুখানি ফুড কালার জলে গুলিয়ে নিয়েছি, এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য। ছানার ব্যবহার ছাড়া খুব সুন্দরভাবেই কিন্তু এইভাবে পানি ফলের মিষ্টিটা বানানো যায়। এখন তো পানি ফলের সিজন, পানি ফল বাজারে গেলেই পাওয়া যায়। আপনারা অবশ্যই মিষ্টি খেতে ইচ্ছা করলে এইভাবে একবার পানি ফলের মিষ্টি বানিয়ে দেখবেন, অল্প খরচায় দুর্দান্ত স্বাদের মিষ্টি তৈরি হয় এটা। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।